সেন্ট্রাল মোবাইল ব্যাংকিং ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করার জন্য আপনি প্লে স্টোর থেকে সেন্ট মোবাইল অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন। তারপর অ্যাপটিকে ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। আমরা যেহেতু সেন্ট্রাল মোবাইল ব্যাংকিং রেজিস্ট্রেশন করব, সেক্ষেত্রে এক্সিস্টিং কাস্টমারের নিচে যে রেজিস্টার অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। এরপর আপনি অ্যাকসেপ্ট করবেন। রেজিস্ট্রেশন করার জন্য আপনি এখানে দুইটি অপশন পাবেন, একটি হচ্ছে সিআইএফ নাম্বার এবং অপরটি হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। এখানে আপনি সিআইএফ নাম্বার অথবা অ্যাকাউন্ট নাম্বার যে কোনো একটি মাধ্যমে ভ্যালিডেশন করতে পারবেন। সিআইএফ নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার আপনি আপনার পাসবুকে পেয়ে যাবেন। অ্যাকাউন্ট নাম্বার এবং সিআইএফ নাম্বার ফিল আপ করার পর আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটির লিঙ্ক আছে সেই সিম কার্ডটিকে ভেরিফাই করতে হবে। প্রসিডে ক্লিক করবেন। সিম কার্ডটি ভেরিফাই করার জন্য আপনার মোবাইল নাম্বারে একটা রিচার্জ প্ল্যান থাকতে হবে, আর এই সিম কার্ডটি আপনার ডিভাইসে থাকতে হবে, তবেই সিম কার্ডটি ভেরিফাই হবে। সেই সিম কার্ডটি এখানে সিলেক্ট করবেন। এরপর আপনার সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস শো করবে। অথেন্টিকেশন করার জন্য আপনি এখানে তিনটি অপশন দেখতে পাবেন। প্রথমটি হচ্ছে আই হ্যাভ ডেবিট কার্ড, এরপর আছে আই হ্যাভ ইন্টারনেট ব্যাংকিং। যদি আপনার আগে থেকে ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনি এটি সিলেক্ট করতে পারেন। যদি আপনার কাছে ডেবিট কার্ড এবং ইন্টারনেট ব্যাংকিং কোনোটাই না থাকে তাহলে আপনি আই হ্যাভ ব্রাঞ্চ জেনারেট টোকেন এই অপশনটি সিলেক্ট করবেন। যদি আপনি আই হ্যাভ ব্রাঞ্চ জেনারেট টোকেন এই অপশনটি সিলেক্ট করেন তাহলে আপনাকে ব্রাঞ্চে ভিজিট করে একটি টোকেন সংগ্রহ করতে হবে, তারপর আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। যেহেতু আমার কাছে এটিএম কার্ড আছে, সেক্ষেত্রে আমি প্রথম অপশনটি সিলেক্ট করব, আই হ্যাভ ডেবিট কার্ড। এখানে ডেবিট কার্ডের নাম্বার এন্টার করবেন। এরপর আপনার ডেবিট কার্ড ভেরিফাই হয়ে যাবে। তারপর আপনাকে একটি ইউজার আইডি সেট করতে হবে, যেমনটি আপনি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ইউজার আইডি এবং এমপিনের মাধ্যমে আপনি মোবাইল ব্যাংকিং লগ ইন করতে পারবেন। ইউজার আইডি এন্টার করার পর আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপর আপনাকে 4 ডিজিট একটি এমপিন সেট করতে হবে, যেমনটি আপনি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মোবাইল ব্যাংকিং লগ ইন করার সময় আপনাকে এই 4 ডিজিট এমপিন এন্টার করতে হবে। এরপর আপনাকে 8 থেকে 10 ক্যারেক্টারের মধ্যে টি পিন সেট করতে হবে। টি পিন হচ্ছে ট্রানজ্যাকশন পিন, অর্থাৎ যখন আপনি কাউকে মানি ট্রান্সফার করবেন তখন আপনাকে এই ট্রানজ্যাকশন পিন এন্টার করতে হবে। এভাবে আপনার এমপিন এবং ট্রানজ্যাকশন পিন সাকসেসফুলভাবে সেট আপ হয়ে যাবে। এরপর সেন্ট্রাল মোবাইল ব্যাংকিং লগ ইন করার জন্য আপনি যে ইউজার নেমটি সেট করলেন সেই ইউজার নেমটি এখানে উল্লেখ করবেন। এরপর পাসওয়ার্ড অর্থাৎ এমপিনের জায়গায় যে এমপিনটি আপনি সেট আপ করলেন সেই এমপিনটি এখানে এন্টার করবেন। নেক্সট আপনি লগ ইন অপশনে ক্লিক করবেন। যখনই ইউজার নেম এবং এমপিন এন্টার করে লগ ইন অপশনে ক্লিক করবেন আপনি সাকসেসফুলভাবে সেন্ট্রাল মোবাইল ব্যাংকিংয়ে লগ ইন হয়ে যাবেন। এভাবে খুব সহজেই সেন্ট্রাল মোবাইল ব্যাংকিং রেজিস্ট্রেশন করতে পারবেন।